হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড ল কনসালটেন্সি। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, কারণ আমি সবসময় সিভিল ম্যাটার বা ল্যান্ডের ম্যাটারে ভিডিও তৈরি করি, ক্রিমিনাল ম্যাটার নিয়ে কোনো ভিডিও তৈরি করিনি। তবে আমি আজকে একটা আর্টিকেল দেখলাম, আমার মোবাইলে এলো, সেটা হচ্ছে হাউস অ্যারেস্ট, মানে বাড়িতে ডিটেনশন করে রাখা। এটা কি আইনে কোথাও বলা আছে? কিন্তু সিআরপিসি যে ক্রিমিনাল প্রসিডিওর কোড, যেটা ক্রিমিনাল যে কেস কিভাবে চলবে, যে সেশন ট্রায়াল হোক, সামারি কেস হোক, ওয়ারেন্ট কেস হোক, চার্জশিট কিভাবে দেবে, এই যে পুরো ক্রিমিনালের যে প্রসিডিং, যে ট্রায়ালের সিস্টেমটা কিভাবে চলবে, সেইখানে কিন্তু আপনার সিআরপিসি তো এটা পুরো বলা আছে, সম্পূর্ণ বলা আছে। কিন্তু দুঃখের বিষয় এটা, সিআরপিসিতে কোনো জায়গায় হাউস অ্যারেস্টের কথাটা নেই। কাজেই আমরা যখন কলেজ লাইফে পড়েছি বা প্র্যাকটিসের আগে পরে, হাউস অ্যারেস্ট সম্পর্কে আমার কোনো কনসেপ্ট এর আগে ছিল না। যে হাউস অ্যারেস্ট হতে পারে এই কনসেপ্ট আমার কাছে কোনোভাবে ছিল না, এবং কোনো জায়গায় আমি পড়িনি যে হাউস অ্যারেস্ট বলে একটা সাজা আছে যেটা ইন্ডিয়াতে দেওয়া যায়। এটা কমপ্লিটলি আমার এই ব্যাপারে কোনো নলেজ ছিল না। কালকে আমি আর্টিকেলটা পড়ার পরে বুঝতে পারলাম। তো যাই হোক, সেখান থেকে আমি একটু এলাবোরেট করব। তো যদি আপনারা ইন্টারেস্টিং মনে হয় তো আপনারা দেখবেন, যদি ইন্টারেস্টিং মনে না হয় দেখবেন না, কারণ আমি তো ভিডিওতে কোনো এডিট করি না, আর আমার ব্যাংকের অ্যাকাউন্টও জয়েন করা নেই আমার ইউটিউবের সঙ্গে, কারণ এটা আমার প্রফেশন নয়, এটা হচ্ছে আমার প্যাশন। কারণ আমার মধ্যে যে ফোবিয়া আছে, স্লিপ অফ টাং, যে প্রবলেমগুলোকে কাটিয়ে তোলার জন্য আমি এই কন্টেন্টগুলো তৈরি করি, কারণ আমাকে ভালো লাগে। তাই আমি ব্যাংকের লিঙ্ক পর্যন্ত আমি মানে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে দেওয়া নেই, কারণ আমি এটা প্রফেশনের জন্য এটা ব্যবহার করছি না, আমার এটা প্যাশন, হবি, যার জন্য আমি এই ভিডিও বা কন্টেন্ট তৈরি করছি। আজ করছি, পরে নাও করতে পারি। ওকে, তো আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আপনার হাউস অ্যারেস্ট। তাহলে হাউস অ্যারেস্ট সম্পর্কে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অফ 1980, আর ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট 1980 সালে কিন্তু হাউস অ্যারেস্ট কথাটা বলা আছে। তাহলে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের সেকশন 5-এ বলা আছে। তাহলে সেকশন 5টা বলছে আ পারসনস মে বি ডিটেইন বাই দ্য স্টেট, মানে একটা ব্যক্তিকে রাজ্যের দ্বারা তাকে বন্দি করে রাখা যেতে পারে, ইন সাচ প্লেস, সেই জায়গাতে, আন্ডার সাচ কন্ডিশন, সেই শর্তে, অ্যাজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টস মে বাই জেনারেল অর স্পেশাল অর্ডার, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট মানে সরকারের যদি অর্ডার থাকে, স্পেসিফিক কোনো অর্ডার থাকে, বা যদি কোনো সরকার মনে করে যে এই মানুষটাকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে হবে, অর্থাৎ এই মানুষটার দ্বারা আমাদের দেশের ক্ষতি হতে পারে, আমাদের সমাজের ক্ষতি হতে পারে, বা এই মানুষটাকে যদি আমরা ছাড়ি, সে কোনো আতঙ্কবাদী বা টেররিস্ট এরকম কোনো মানুষের সঙ্গে তার সংস্পর্শ আছে, বা আমাদের দেশের যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটি হ্যাম্পার হতে পারে, সেই জন্য কিন্তু এই মানে হাউস অ্যারেস্টের ব্যাপারটা কিন্তু সেকশন 5 আছে। ওই জন্য কিন্তু দেখুন, সিআরপিসিতে কোনো জায়গায় হাউস অ্যারেস্টের কনসেপ্ট নেই, আইপিসিতে কোনো জায়গায় হাউস অ্যারেস্টের কনসেপ্ট নেই। আছে কোথায়? ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে, জাতীয় নিরাপত্তা আইন 1980 সালে, ওখানে কিন্তু হাউস অ্যারেস্টের প্রভিশনটা বলা আছে। তারপরে এখানে বলছে বাই অর্ডার অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট দ্য পারসন ইন কাস্টাডি মে বি রিমুভ ফ্রম ওয়ান প্লেস অফ ডিটেনশন টু অ্যানাদার প্লেস অফ ডিটেনশন। মানে হচ্ছে একটা মানুষকে যখন কাস্টাডিতে বা জেলের মধ্যে রাখা হয়, রিমুভ ফ্রম ওয়ান প্লেস, একটা জায়গা থেকে রিমুভ করে আর একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, হোয়েদার উইথ ইন দ্য সেম স্টেট অর ইন আদার স্টেট, সেটা এক রাজ্যে হতে পারে আবার অন্য রাজ্যেও হতে পারে, সেটা বিভিন্ন ট্রায়াল চলাকালীন যদি বিভিন্ন কোর্টে বিভিন্ন মামলা থাকে সেক্ষেত্রে তাকে নিয়ে যেতেও পারে, সেটা কোনো বাধ্যবাধকতা নেই যে ওই কোর্টেই বা ওই জায়গায় সে থাকবে। এই হচ্ছে হাউস অ্যারেস্টের একটা ছোট কনসেপ্ট। তো তাহলে এখানে হাউস অ্যারেস্টের মধ্যে আরেকটু আমি বিস্তারিত আলোচনা করব, কারণ
হাউস অ্যারেস্ট ইন্ডিয়া, a section of the code of the criminal procedure deals with arrest। মানে ক্রিমিনাল প্রসিডিওর যে বুক আছে বা কোড বা বই, সেখানে কিন্তু অ্যারেস্ট সম্পর্কে সম্পূর্ণ এলাবোরেট করা আছে বা বলা আছে, অ্যারেস্ট সম্পর্কে বলা আছে। নন অফ দ্য কোড ইনক্লুডস আ ক্লজ অ্যাবাউট হাউস অ্যারেস্ট, মানে পুরো বইয়েতে কোথাও বলা নেই যে হাউস অ্যারেস্টের কথা। তো বিকজ হাউস অ্যারেস্ট ইজ অনলি ইউজ ইন এক্সট্রিম সার্কামস্ট্যান্সেস, মানে খুব লেয়ার কেসে বা খুব চরম কেসেই কিন্তু হাউস অ্যারেস্টের কথাটা আসে বা দেওয়া হয়, সচরাচর হাউস অ্যারেস্ট কিন্তু দেওয়া হয় না। তাহলে ইট ইজ নট আ কমন প্র্যাকটিস, মানে এটা কমন প্র্যাকটিস নয়, খালি খুব লেয়ার কেসে মাঝে মধ্যেই কিন্তু হাউস অ্যারেস্ট দেওয়া হয়। আমি আমার জ্ঞানে কোনোদিন শুনিনি, কোনো বইয়ে পড়িনি, এবং কোনো সিনিয়রদের মুখেও হাউস অ্যারেস্ট কথাটা আমি শুনিনি। কাজেই আমি পুরো সম্পূর্ণ এ ব্যাপারে আমার কোনো নলেজ বা এক্সপিরিয়েন্স ছিল না। আমি আজকে একটা আর্টিকেল পড়লাম, পড়ে আমি জানতে পারলাম যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের সেকশন 5-এ যে হাউস অ্যারেস্টের ব্যাপারটা আছে। কাজেই আমার কাছে এটা ইন্টারেস্টিং বলে মনে হলো, কাজেই আমি এর উপরে আমি একটা কন্টেন্ট বা ভিডিও তৈরি করছি। যা পরের ক্লজে আসি। এনি পার্সন মে বি প্লেসড আন্ডার হাউস অ্যারেস্ট বাই দ্য কোর্ট ইউজিং ইট ইনহেরেন্ট অথরিটি, মানে কোর্টের কি ক্ষমতা দেয়া হলো, কোর্ট যদি মনে করে যে কোনো ব্যক্তিকে সে হাউস অ্যারেস্ট দিতে পারে, ইনহেরেন্ট পাওয়ার, মানে কোর্টকে ক্ষমতা দেওয়া হলো, কোর্ট মনে করলে দিতে পারে, ইনহেরেন্ট পাওয়ার ওইটাকে বলা হচ্ছে, বা ইনহেরেন্ট অথরিটি দেওয়া হলো। দিস ইজ নট আ স্ট্যাটিউটারি রাইট, এটা কিন্তু আপনার স্ট্যাটিউটারি রাইট কিন্তু নয়, স্ট্যাটিউটারি রাইট কিন্তু নয়, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। দ্য টাইপস অফ দ্য অ্যারেস্ট ডিফার্স ফ্রম স্ট্যাটিউটারি অ্যারেস্ট, মানে আমরা যখন স্ট্যাটিউটে যখন আমরা পড়ি, মানে সিআরপিসিতে আমরা যখন পড়ি অ্যারেস্টের, সেই